নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব যে 2024 সালে অন্নদা একাদশী ব্রত আপনারা 29 তারিখ না 30 তারিখ পালন করবেন, বা বাংলাদেশে যারা রয়েছেন তারা কোন দিন এই ব্রতটি পালন করবেন। এছাড়াও প্রাচ্য পাশ্চাত্য দেশগুলোতে কবে এই অন্নদা একাদশী ব্রতটি পালন করা হবে, তথা একাদশীর তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে ভারতবর্ষে, এছাড়াও অমাবস্যা তিথি কখন লাগছে, কখন ছাড়ছে, সেই বিষয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। শুধু তাই নয়, অন্নদা একাদশী কিভাবে আপনারা ঘরোয়া নিয়মে বা নিজের ঘরে বসেই পালন করবেন, এই দিন কোন কোন কর্মগুলো করতে নেই, কোন খাবারগুলো খেতে নেই, বা একাদশী পালন করলে কিরূপ খাদ্য আহার গ্রহণ করতে হয়, বা একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া যায় কিনা, বা লিকার চা গ্রহণ করা যায় কিনা, এছাড়াও আরো অনেক আপনাদের প্রশ্ন খুঁটিনাটি রয়েছে। সেই সমস্ত বিষয়গুলোকে আমি একটা ভিডিওর মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে একটা সঠিক ধারণা প্রদান করার চেষ্টা করব। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনাদের মনের যে ডাউটগুলো রয়েছে, সন্দেহগুলো রয়েছে, সেগুলো আজকের এই অনুষ্ঠানটি দেখুন। আশা করছি অনেকখানি আপনাদের ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের অনুষ্ঠান সম্পূর্ণ দেখুন এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। দেখুন, 2024 সালে জন্মাষ্টমীর পরে যে একাদশী আমরা পেয়েছি সেটা হচ্ছে অন্নদা একাদশী, এবং বাংলাদেশে এই একাদশী 29 তারিখ পালন করতে হবে এবং পশ্চিমবঙ্গেও 29 তারিখ বৃহস্পতিবার দিনই কিন্তু এই অন্নদা একাদশী ব্রতটি পালন করতে হবে। এছাড়াও শিলং, মেঘালয়, মণিপুর, আসাম, মিজোরাম, গুয়াহাটি, আগরতলা, অরুণাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তথা ভারতের এই প্রদেশগুলোতে ব্রত পালন করতে হবে 29 তারিখে। তবে ভারতের যে রাজ্যগুলোতে 30 তারিখ এই অন্নদা একাদশী ব্রতটি পালন করতে হবে, সেই দেশগুলি হলো ভুটান, মায়ানমার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, তাইওয়ান, চীন, হংকং এবং মঙ্গোলিয়া। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল 29 তারিখ এই অন্নদা একাদশী ব্রতটি পালন করতে হবে, যেমন দুবাই, আবুধাবি, আমিরাটস, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, জর্ডন, সাইপ্রাস, লেবানন, রাশিয়া, লন্ডন ইত্যাদি এই জায়গাগুলোতে। এছাড়াও ইতালি, ফ্রান্স এবং ইউরোপের সকল দেশে তথা আফ্রিকার সকল রাজ্যে তথা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সকল জায়গাতে এই অন্নদা একাদশী ব্রতটি পালন করতে হবে আগামীকাল 29 তারিখ বৃহস্পতিবার। এছাড়াও 30 তারিখ শুক্রবার ভারতের যে সকল রাজ্যতে এই অন্নদা একাদশী ব্রতটি পালন করতে হবে, সেই স্থানগুলি হলো ভারতের ক্ষেত্রে দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বৃন্দাবন, মহারাষ্ট্র, পুনে, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট, রাজস্থান, গোয়া, হরিয়ানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু এবং কাশ্মীর। ভারতের এই বেশিরভাগ স্থানেই এই অন্নদা একাদশী পালিত হবে আগামী 30 তারিখ শুক্রবার। এছাড়াও ভারত ব্যতীত যে সকল স্থানে 30 তারিখ ব্রত পালন হবে, সেই জায়গাগুলির নাম হলো নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সুতরাং এই সকল স্থানগুলিতে 30 তারিখ শুক্রবার অন্নদা একাদশী ব্রতটি পালন করতে হবে। আচ্ছা, এরপর জেনে নিন যে এই একাদশী কখন লাগছে, কখন ছাড়ছে। দেখুন, এক্ষেত্রে ভারতবর্ষে একাদশী লাগছে 28শে আগস্ট রাত্রি 1:19 এবং এই একাদশী থাকছে 30 আগস্ট রাত 1:37 পর্যন্ত। তথা ভারতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর সকাল 5:21 থেকে তথা 3 সেপ্টেম্বর সকাল 7:24 পর্যন্ত এই অমাবস্যা তিথি কিন্তু থাকছে। আচ্ছা, এরপর খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব যে এই অন্নদা একাদশী ব্রতটি আপনারা কিভাবে ঘরে বসে পালন করবেন, কি কি নিয়ম রয়েছে, কি খাবেন কি খাবেন না, বা ব্রত বা উপবাস কি খেয়ে ভঙ্গ করবেন, এভরিথিংস এরপর আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত একাদশীর আগের দিন রাত্রিবেলায় আপনারা 11টার পূর্বে আহার গ্রহণ করে দন্তমঞ্জন অবশ্যই করে নেবেন এবং এই দিন কোনোভাবেই অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না। অর্থাৎ যারা 29 তারিখ ব্রতটি পালন করবেন তারা আজ 28 তারিখ বুধবার দিন রাত্রি 11টার মধ্যে খাবার গ্রহণ করবেন, ডিনার কমপ্লিট করবেন, দন্তমাঞ্জন করে নেবেন এবং এই একাদশী চলাকালীন কখনই অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত কখনই হবেন না, স্বামী স্ত্রীর সম্পর্কেও লিপ্ত হবেন না। আচ্ছা, দেখুন, যারা একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু খাবার
মানে কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্রমতে বর্জনীয়, বিশেষ করে যেগুলো পঞ্চ রবিশস্যের মধ্যে অন্তর্ভুক্ত সেই খাবারগুলো কিন্তু বর্জনীয়। যেমন ধরুন একাদশীতে নিষিদ্ধ হচ্ছে পঞ্চ রবিশস্য। নাম্বার 1, ধান জাতীয়। ধান জাতীয় খাবারের মধ্যে কি কি পড়ে দেখুন, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি, এই খাবারগুলো নিষিদ্ধ। দ্বিতীয় নাম্বার হচ্ছে গম জাতীয় খাবার, একাদশীতে নিষিদ্ধ, যেমন আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট প্রভৃতি গ্রহণ করতে নেই। নাম্বার 3, জব বা ভুট্টা জাতীয় খাবার, যেমন ছাতু, খই, রুটি প্রভৃতি গ্রহণ করতে নেই। চার নাম্বার হচ্ছে ডাল জাতীয়, মানে যে খাবারগুলো হয়, যেমন ধরুন মুগ ডাল, মাসকালাই, খেসারি, মুসুর ডাল, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি মানে প্রভৃতি, এই খাবারগুলো গ্রহণ করতে নেই। 5 নম্বর হচ্ছে তৈল জাতীয় খাবার, যেমন ধরুন সরিষার তেল, সোয়াবিন তেল, তিল তৈল প্রভৃতি, এবং শ্যামা চালও কিন্তু নিষিদ্ধ একাদশীর ক্ষেত্রে। এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা একাদশীর দিন গ্রহণ করতে পারবেন না। এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন, সেটা সব থেকে উত্তম বলে শাস্ত্রে গণ্য করা হয়। এছাড়াও বেশ কিছু সবজি রয়েছে, সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই, যেমন শিম, বরবটি, বেগুন, গাজর, পটল, মাসকালাই এবং সকল প্রকার শাক, বিশেষ করে কলমি শাক এবং বাঁধাকপি, এগুলো কিন্তু একাদশী তিথিতে কখনোই গ্রহণ করতে নেই। শুধু তাই নয়, একাদশীর দিন মাছ, মাংস, ডিম, মাশরুম, এগুলো কিন্তু গ্রহণ করতে নেই। দেখুন এখানে ছত্রাক বা মাশরুমের কথা বলা হয়েছে একটাই কারণে, কারণ মাশরুম হচ্ছে একটি তামসিক আহার, তামসিক খাবার, এবং এই খাবারটি খেলে কি হয়, শরীরে উত্তেজনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। তাই এই খাবারটি কিন্তু বর্জনীয় একাদশীর ক্ষেত্রে। এছাড়াও চা, পান, বিড়ি, কফি, সিগারেট, গুটখা, এগুলোও কিন্তু কখনোই একাদশীর দিন গ্রহণ করতে নেই। শুধু তাই নয়, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকবেন, জুয়া খেলা, লটারি কাটা, এগুলো কিন্তু এই দিন করবেন না। এছাড়াও আপনারা এই অন্নদা একাদশীর দিন মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা করা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা, এইরূপ ক্রিয়াগুলোর থেকে একটু বিরত থাকবেন। এছাড়াও কোনো প্রকারের ক্ষৌর কর্ম একাদশীর দিন কিন্তু করতে নেই। চুল কাটা, নখ দাড়ি কাটা বা বিউটি পার্লারে যাওয়া, এই কাজগুলো কিন্তু করতে নেই। তবে পার্টিকুলার ভাবে যে সবজিগুলো একাদশীর দিন, অনেকেই প্রশ্ন করেন তাহলে একাদশীর দিন কি রান্না করা যায় সবজি হিসাবে, তো সেক্ষেত্রে বলবো একাদশীর দিন আপনারা পার্টিকুলার ভাবে কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করা যায়। সেগুলোর মধ্যে হচ্ছে মিষ্টি আলু, ফুলকপি, মিষ্টি কুমড়া, কাঁচা পেঁপে, শশা, লেবু, এগুলো কিন্তু গ্রহণ করা যায় একাদশীর ক্ষেত্রে। যাই হোক, যারা নির্জল উপবাস করতে কোনো কারণে পারবেন না, শারীরিক কোনো সমস্যা রয়েছে, বা যাদের বয়সটা খুব অল্প, যদি কোনো কারণবশত নির্জল উপবাস করতে না পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা ফল মূল আহার ইত্যাদি গ্রহণ করেও প্রতিটি একাদশীর মতোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে নিজের ঘরে বসেই এই অন্নদা একাদশী ব্রতটিও পালন করতে পারবেন। যাই হোক, একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন সেটা এরপর একটু জেনে নিন। যে কোনো ফল আপনারা গ্রহণ করতে পারেন, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সিদ্ধ, কাঁচা বাদাম, মিষ্টি, আলু সিদ্ধ, আলু বাদাম ভুনা, মানে আলু বাদাম ভুনা যেটা হয়, বাদাম ভুনা, বা আলু কুমড়ার সবজি, সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন। এছাড়াও একাদশীর দিন প্রাতঃস্নান করবেন, বেশি বেশি ঠাকুরের নাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে পুষ্প, তুলসী পত্র নিবেদন করবেন। যাই হোক, একাদশীর দিন ভগবদ গীতা পাঠ করতে পারেন, এবং একাদশীর যেটি প্রধান ব্রতকথা, সেই ব্রতকথা কিন্তু অবশ্যই প্রত্যেককে শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয়। তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর আগের দিন বা একাদশীর দিন বা একাদশীর পারণের দিন, এগুলো কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে বলে রাখি, শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন। কোনোভাবেই সরিষার তেল বা সোয়াবিন তেলের ব্যবহার কিন্তু একাদশীর ক্ষেত্রে বর্জনীয়, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তবে রান্নার ক্ষেত্রে সাদা লবণ ব্যবহার করবেন না, এক্ষেত্রে সৈন্দক লবণের ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পালন করবেন, অর্থাৎ যারা 29 তারিখ ব্রতটি করবেন তাদের হচ্ছে 30 তারিখ তাদেরকে পালন করতে হবে, এবং যারা 30 তারিখ ব্রতটি করবেন তাদেরকে কিন্তু তার পরের দিনকে পালন করতে হয়। তো সেক্ষেত্রে একাদশী ব্রত ভঙ্গ বা সমাপন করবেন, সেটা অবশ্যই পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করে, যেমন অন্ন বা কৃষ্ণপ্রসাদ বা রুটি, ছাতু গ্রহণ করে একাদশী ভঙ্গ করবেন, এবং একাদশী ভঙ্গের সময়ে অবশ্যই পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন। একাদশীর পারণ মন্ত্রটি হলো অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব।
এছাড়াও একাদশীর দিন চা বা কফি খাওয়া নিষিদ্ধ। সেক্ষেত্রে আপনারা গরম জলে আদা ফেলে সেই জল পান করতে পারেন, কিন্তু চা বা কফি কিন্তু খাবেন না। এছাড়াও অনেকে বলে থাকেন সধবা নারীরা একাদশী ব্রত পালন করতে পারেন না। এটা কিন্তু চিন্তা ভাবনাটা করা ভুল। প্রত্যেকেই, সধবা হোক বা বিধবা, প্রত্যেকেই কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন। আচ্ছা দেখুন, একাদশী সম্পর্কিত কয়েকটি প্রশ্ন আমার কাছে এসছে, সেই উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের জানা উচিত। যেমন ধরুন, একাদশীর দিন এবং রবিবার দিন তুলসী গাছে জল সিঞ্চন করা যায় কিনা। সেক্ষেত্রে বলবো, ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বছরের 365 দিনই তুলসী গাছে জল দেওয়া যায়, এবং কি একাদশীর দিনও তুলসী গাছে কিন্তু জল দেওয়া যায়, রবিবার দিনও তুলসী গাছে জল দেওয়া যায়। এতে কোনো কিন্তু অসুবিধা নেই, ব্রহ্মাণ্ড পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো যে অবিবাহিত মহিলারা বা বিবাহিত মহিলারা, অর্থাৎ যাদের স্বামী জীবিত, তারা কি একাদশী ব্রত পালন করতে পারেন? দেখুন, এক্ষেত্রে আমি আগেই বললাম, অবশ্যই প্রত্যেকেই কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন। সে বিবাহিত হতে পারেন বা অবিবাহিত হতে পারেন বা বিধবা নারীও হতে পারেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটা একাদশী প্রত্যেকেই পালন করতে পারেন। এছাড়াও মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও আপনারা কিন্তু এই একাদশী ব্রতটি পালন করতে পারেন। তবে হ্যাঁ, অশৌচ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজোটা করবেন না। বাকি বাকি একই নিয়ম আপনারা কিন্তু মেনে চলতে হবে আপনাদেরকে। শুধু তাই নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বামপ্রস্থ সকল শ্রেণীর মানুষেরাই একাদশী ব্রত কিন্তু পালন করতে পারেন। কোনো নিষেধ কিচ্ছু এখানে নেই। এরপর তৃতীয় প্রশ্নটি হলো, আচ্ছা যাদের খুবই চায়ের নেশা রয়েছে, তারা কিন্তু আমাকে প্রশ্ন করেন যে লিকার চা খাওয়া কি যাবে না যাবে না। সেক্ষেত্রে বলবো কখনোই না। এগুলো বর্জনীয় একাদশীর দিন, এবং একাদশীর পরের দিনও লিকার চা খাবেন না। বরং যদি কোনো শারীরিক জটিলতা আপনাদের থাকে, সর্দি কাশি বা ঠান্ডা লেগে থাকে, সেক্ষেত্রে গরম জলে আদা ফেলে সেই জল সেবন করতে পারেন। দেখুন, চা কফি এগুলো খেলে কি হয়, শরীরে উত্তেজনার সৃষ্টি হয়, এবং চা কফির মধ্যে ক্যাফিন নামক একটি উপাদান রয়েছে, এবং এই ক্যাফিন হচ্ছে এক প্রকার নেশা জাতীয় দ্রব্য। তাই কোনো মাঙ্গলিক পূজা অনুষ্ঠানে বা একাদশীর ক্ষেত্রে চা কফি এগুলো কিন্তু শাস্ত্রমতে বর্জনীয় করা হয়েছে। যাই হোক, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করেছি। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।